Otomy. It is operation, তাই না? Incision in the esophagus, এটা কি বলা হয়? Incision in the esophagus, এটাকে বলা হয় কি esophagotomy. Any incision in the esophagus, that is called esophagotomy. For example, ruminectomy. Any incision in the rumen, that is called ruminectomy. এরকমই তো বলা হয়, তাই না? Esophagotomy, ruminectomy. Incision in the esophagus, that is called esophagotomy. এই তো নাকি? আচ্ছা, এখন ইসোফ্যাগোটমি হয়, ইউ নিড টু ডু ইসোফ্যাগোটমি বিকজ অবস্ট্রাকশন, চোকিং যেটাকে বলা হয়, তাই না? ইসোফেজিয়াল অবস্ট্রাকশন বলা হয় বা চোকিং বলা হয়, তাই না? চোক হয় যেটা ইসোফেগাস, যেমন যদি কোনো ফরেন পার্টিকেল সোয়ালো করে এবং সোয়ালিংয়ের সময় যদি ওটা অবস্ট্রাকশন হয়, আটকে যায়, এটাকে চোকিং বলা হয়। কয়েকদিন আগে আমাদের কোনো হাসপাতালে একটা কেস আসছে, কে যেন বললো, কয়েকদিন আগে আসছিল একটা কেস, হ্যাঁ, এটা একটা কেস আসছিল ইসোফ্যাগোটমি। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যেটা ট্রাই করতে হয় ইসোফ্যাগোটমি কারেকশনের জন্য, প্রথমে কী করতে হয়? এখানে কী করছিল? কোনো এক কলার পাতার যে কাণ্ডটা আছে, স্টিমটা, এই স্টিমটা দিয়ে তোমার ইয়া করতে হয় যেন এটা ভিতরে চলে যায়। অথবা করতে পারো তুমি স্টোমাক টিউব, যেটা প্লাস্টিকের টিউব, স্টোমাক টিউব দেখছো কখনো? মেডিসিন খাওয়ানো, স্টোমাকে সরাসরি দেওয়া হয়। এইটা নল দিয়ে যদি ইসোফেগাস দিয়ে, মুখ দিয়ে ইসোফেগাস দিয়ে ওটা দেওয়া, ওইটার আঘাতে হয়তো ওটা ভেতরে চলে যাবে। স্টোমাকে চলে গেলে তার কোনো সমস্যা নেই, ওটা পায়খানার সাথে বের হয়ে আসতে পারবে, অথবা ওটা ভেঙে যাবে এরকম। বা যদি হজম হওয়ার মাথায় হজম হয়ে যাবে। যদি এগুলো অর্গানিক পার্টিকেল হয়, যেমন আমের আঁটি হয়, বা একটা আম হয়, বা একটা আলু হয়, তাহলে এটা তো স্টোমাকে গেলে কী হবে? ইট উইল বি ডাইজেস্টেড, তাই না? আর যদি এটা প্লাস্টিক জাতীয় হয়, তাহলে তো এটা আস্তে আস্তে হয়তো ভেঙে গিয়ে পায়খানার সঙ্গে বের হয়ে যাবে। কিন্তু তাহলে আমরা প্রথমে চেষ্টা করবো এটাকে কোনো কিছু দিয়ে, এটাকে দিয়ে পুশ করে স্টোমাকে নেওয়ার জন্য। আর যদি একবারে সম্ভব না হয়, তাহলে তো ইউনিট টু ডু অপারেশন টু টেক আউট টু রিমুভ দ্য পার্টিকেল। ইন দ্যাট কেস ইউনিট টু ডু ইসোফ্যাগোটমি, তাই না? যদি ওইভাবে সম্ভব না হয়, দ্যাটস ওয়াই উই নিড টু হ্যাভ দ্য আইডিয়া। But esophagotomy and its suture technique, it is matter of surgery. But we will show you the anatomical structures involved in the esophagotomy. At first, we need to know the location of the esophagus. Where is it, and how its course, like that. So this is trachea. It is trachea, na eta? Ji sir. This is trachea. Trachea, and there are a lot of muscle in the tracheal region. This is the sternomandibularis muscle. This muscle is sternomandibularis muscle. That is key. Sternomandibularis muscle, and this is actually esophagus. It is vitreous luminous. It is key. It is key. Esophagus. है ना? इसको इधर से esophagus. Muscle এইটা তো esophagus না না না, এটা মাসেল, তোমার কাটো ওটা মাসেলের মতো, কিন্তু হয়েছে কি তোমার যে এই চুপসে দেওয়ার কারণে এটা তো একটা লুমেন ছিল, এটা ভেতরে লুমেন আছে, এটার ভেতরে লুমেন আছে, এখন যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে তোমার এটা তো যে এটা হচ্ছে কি তোমার স্টার্নোমেন্ডিবুলারিস মাসেল। এখানে আরও কিছু মাসেল আছে, এই যে ট্রাকিয়ার এই সাইড দিয়ে স্টার্নোথাইরয়েডিয়াস মাসেল আছে। এটা থাইরয়েড কার্টিলেজ না, এই যে এই মাসেল স্টার্নোথাইরয়েডিয়াস মাসেল বলা হয়। স্টার্নোথাইরয়েডিয়াস, স্টার্নাম, এটা স্টার্নাম না, স্টার্নাম থেকে থাইরয়েড কার্টিলেজ পর্যন্ত এটা কী বলা হয়? স্টার্নোথাইরয়েডিয়াস মাসেল। ঠিক আছে, স্টার্নোথাইরয়েডিয়াস মাসেল। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের dorsal to the trachea. Lateral to the trachea. So after origin from the pharynx, esophagus runs dorsal to the trachea up to third or fourth cervical vertebra. Up to third or fourth cervical vertebra. After that, it runs lateral to the trachea up to sixth cervical vertebra. Sixth cervical vertebra.
এটা তোমাদের অ্যানাটমিতে পড়াই। pharynx থেকে অরিজিন করবে। আফটার অরিজিন ইট রানস dorsal to the trachea, then it go up to third or fourth cervical vertebra, then it goes lateral to the trachea up to 6 cervical vertebra, then again it goes to the dorsal to the trachea. তাই না? তাহলে এইটা আমাদের মেনলি জানতে হবে। এই যে যেমন এটা ট্রাকিয়া, ট্রাকিয়া এটা কিন্তু প্রথমে ট্রাকিয়া ডরসালি থাকে, ট্রাকিয়া ডরসালি, তারপর দেখো আসছে ল্যাটারালি, এইদিকে থাকে ডরসালি ট্রাকিয়ার উপরে, তারপর এটা ল্যাটারালি, এইটা এটা তো ভেন্ট্রাল, এটা ডরসাল, এবং লেফট ল্যাটারাল সাইড, লেফট ল্যাটারাল সাইড, দ্যাট মিনস ইন দ্য রাইট সাইড দেয়ার ইজ নো এসোফেগাস। তাহলে তুমি যেখানে করতে হবে যে ডরসালি থাকে, এরপর আসে লেফট ল্যাটারাল সাইড, এগিন ইট গোস টু দ্য ডরসাল, ট্রাকের আবার এটা উপরে উঠে যায়, এরপর এটা এসে কোথায় আসবে থোরাসিক কিউবিটে আসবে, থোরাসিক কিউবিটে আসার পরে এখানে ডায়াফ্রাম, ডায়াফ্রামের মধ্যে একটা ফোরামেন আছে, যেটা হলো ইসোফেজিয়াল হায়াটাস, ওইটা ভেদ করে এখানে স্টোমাকের সঙ্গে আটকে, এই তো নাকি এইটাতে ইসোফেগার কোর্স, ইসোফেগাসের কোর্স। এই জন্য বলা হয় না যে হুইচ অর্গান অফ ডায়ালিসিস সিস্টেম, হুইচ অর্গান অফ ডায়ালিসিস সিস্টেম is present both in thoracic and abdominal cavity. এটা কিন্তু অনেক সময় 1-1 এ ভাইভাতে জিজ্ঞাসা করা হয় যে তোমার ডায়ালিসিস সিস্টেমের এমন একটা অর্গান যেটা থোরাসিক ক্যাভিটিতে থাকে আবার অ্যাবডোমিনাল ক্যাভিটিতেও থাকে, সেটা কি ইসোফেগাস। কারণ ইসোফেগাসটা হলো থোরাসিক ক্যাভিটি, ইট কামস টু দ্য থোরাসিক ক্যাভিটি, দেন ইট পাস দ্য ডায়াফ্রাম and join the stomach. That's why it is present both in thoracic and abdominal cavity. Right? So, if you need to do esophagotomy, then you have to give incision in the left side, not right side. It is left side, no? Not right side. Because esophagus runs lateral to the trachea. At first it runs dorsal and then goes lateral and then again goes to dorsal. If you don't know the position of esophagus, then you can't do the operation successfully. That is the thing. এর পাশাপাশি কিছু মাসেল আছে, স্টার্নোম্যান্ডিবুলারিস মাসেল, আবার স্টার্নোথাইরয়েডিয়াস মাসেল আছে, এই যে কারণ এইটা আমাদের থাইরয়েড কার্টিলেজ, এই যে উচারটা যেটা, এটা কি থাইরয়েড কার্টিলেজ, এটা একটা লেরিংস, এখানে কি লেরিংস না, এটা লেরিংস থেকে তো ট্রাকিয়া শুরু হয়েছে, তাই না? লেরিংসের যে অনেকগুলো কার্টিলেজ, তার মধ্যে উষা যেটা, ওটা থাইরয়েড কার্টিলেজ, এই দুই পাশে থাইরয়েড গ্ল্যান্ড আছে, এখানে থাইরয়েড কার্টিলেজ দুই পাশে থাইরয়েড গ্ল্যান্ড আছে। এই থাইরয়েড কার্টিলেজের সঙ্গে স্টার্নামের যে কানেকশন, এটাকে বলে স্টার্নোথাইরয়েডিয়াস মাসেল, এগুলো কি স্টার্নোথাইরয়েডিয়াস মাসেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ইসোফেগোটমির একটা, এটা ঘুরে নাও।